আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু অদ্ভুত উপায়ে আমাদের নিত্যদিনের দুটো পণ্য প্রস্তুত হয়। চলুন এবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন অস্ট্রেলিয়ার বিশাল এক আখ খেতে। যতদূর চোখ যায় উঁচু উঁচু সবুজ ডাটা, পুরোটা মাটি যেন সবুজের সাগর। এই আখ কিন্তু শুধু গাছ না, এই গাছই পরে রূপ নেয় আমাদের চিনিতে। মার্চ মাস আসলেই শুরু হয় এই আখ রোপণের উৎসব। তখন বেছে নেওয়া হয় সবচেয়ে স্বাস্থ্যবান শক্ত আখের ডাল। আধুনিক মেশিন দিয়ে সেগুলোকে লাগানো হয় এমন গতিতে 1 মিনিটে প্রায় 200টা ডাল মাটিতে ঢুকে যায়। প্রায় কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ ডালপালা মাটিতে দাঁড়িয়ে যায়। ভাবছেন পানি কোথা থেকে আসে? আগের মতো ঢালাও পানি না, এখন আধুনিক সেচ ব্যবস্থা, স্মার্ট সেন্সর আর আবহাওয়ার হিসাব মিলিয়ে গাছ যতটুকু পানি চায় ঠিক ততটুকুই পায়। এতে একদিকে পানি বাঁচে, অন্যদিকে গাছও ফিটফাট থাকে। কয়েক মাসের যত্নের পর যখন গাছগুলো বড় হয়, তখন শুরু হয় একটা অদ্ভুত কিন্তু দরকারি কাজ, খেতে আগুন দেওয়া। শুনতে ভয় লাগলেও এটা আসলে আখ কাটার আগের প্রস্তুতি। শুকনো পাতা, আগাছা আর গাছের পোকামাকড় দূর করতে আগুন জ্বালানো হয়। এতে আখ কাটা সহজ হয়, রসও ভালো বের হয়, আর মেশিনগুলো ফেসে যায় না। প্রতি মৌসুমে হাজার হাজার হেক্টর আখ খেতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটা প্রক্রিয়ার অংশ হিসেবেই। আগুন নিভে গেলে মাছি নামে বিশাল বিশাল কাটা মেশিন। এই যন্ত্রগুলো এমন ভাবে ডিজাইন করা যে প্রতি ঘন্টায় 100 টনেরও বেশি আখ কাটতে পারে। আর শুধু কাটাই না, সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে ভালো অংশ আলাদা করে ফেলে আর ট্রাকে তুলে দেয়। সেন্সর দেখে নেয় কখন কাটা সবচেয়ে ভালো হবে, এমনকি কোথায় কতটুকু আখ আছে সব একদম নিখুঁত হিসাব করেই কাটা হয়। এরপর এই বিশাল বিশাল ট্রাকগুলো আসে। এক একটা ট্রাকে ধরে 40 টন পর্যন্ত আখ। দিনে শত শত ট্রাক ভরে চলে যায় চিনির কারখানায়। একে বলা যায় মিষ্টির মহাযাত্রার শুরু। কারখানায় প্রথমেই আখগুলোকে ধুয়ে কেটে পিষে রস বের করা হয়। ঘন্টায় 1.5 লাখ লিটার পর্যন্ত রস বের হয় এক একটা মেশিন থেকে। তারপর রস ফিল্টার করা হয় যাতে সব ময়লা ছেঁকে ফেলে শুধু খাঁটি রসটাই থাকে। এরপর এই রস গরম করে ঘন করা হয়। পানি শুকিয়ে গেলে ধীরে ধীরে চিনির দানাগুলো জমে উঠতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয় ঝলমলে সাদা চিনি। এরপর সেটা শুকানো হয়, বাছাই করা হয়, আর সবার শেষে প্যাকেট ভরে পাঠিয়ে দেওয়া হয় বাজারে। চিনির প্রতিটা দানা কিন্তু এমন অনেক ধাপ পেরিয়ে আসে। গাছ, আগুন কাটা, পিষে রস বের করা, গরম করে তৈরি হওয়া, সব মিলিয়ে একদম অলৌকিক। আর এত কিছুর পরেই সেটা শোভা পায় আপনার আমার রান্নাঘরে।